তো 25 বছরের অ্যানিভার্সারি ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো বন্ধুরা। তো সেখানে খাওয়া দাওয়াও ছিল, খাওয়া দাওয়া হবে না সেটা তো কখনো হতে পারে না, না? তো চলো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি বড় করলে ওই পার্টটায় আমি খাওয়া দাওয়াটা এই জন্যই দেখাইনি, বেশি বড় হয়ে যায় ভিডিওগুলো, তোমাদের ভালো লাগে না দেখতে, সেই জন্য। তো চলো এখানে খাওয়া দাওয়ার পার্টটা নিয়ে এসেছি তোমাদের কে শেয়ার করার জন্য। এখানে দেখো প্রথমে পাতা দিয়ে দিয়েছে, আর মেনুটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো ছিল। তো খেতে বসে জানো তো মানে পুরো এইভাবে একা ভিডিও করা খুব অসম্ভব হয়ে যায়, কিন্তু তবুও আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, পুরোটা করতে পারিনি। যাই হোক, প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম ফিশ ফ্রাই, যেটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ, একদম ঠাসা মাছ ছিল, খুব ভালো হয়েছিল ফিশ ফ্রাইটা। তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড, ফিশ ফ্রাইয়ের সঙ্গে তো স্যালাড অবশ্যই থাকবে, তো স্যালাড দিয়ে দিয়েছিল। ফিশ ফ্রাইটা খাওয়ার পর ওরা দিয়ে দিয়েছিল হচ্ছে গরম গরম একদম বাসমতি রাইস ভাত, খুব ভালো ভাত, মানে একদম ধোয়া ওটা ঝরা ভাত। আর এদিকে দেখো বউ কিন্তু আমাদের সঙ্গে ভিডিও করছে আর ইয়ে করছে, শেয়ার করছে। ভুল বলে ফেলেছি তোমাদেরকে, দেখো প্রথমে ভাত দেয়নি, প্রথমে দিয়েছিল হচ্ছে ডাল পুরি। এটার মধ্যে কিন্তু ডালের পুর দেওয়া ছিল, ডাল পুরি আর চানা দিয়েছিল, যেটা খুব ভালো হয়েছিল। আর আমি তো এই লুচি রুটি পরোটা এগুলো খেতে ভীষণ ভালোবাসি, ওই একটা লুচি খেয়েই না বন্ধুরা আমার পুরো পেট ভরে গেছিলো। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিল বাসমতি রাইস, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ডাল এই আর গন্ধরাজ লেবু, এটা হলেই আমার মনে অনুষ্ঠানের খাওয়া দাওয়া আমার মনে হয় কমপ্লিট। আমার এত ভালো লাগে এইটা। তো সেটা ছিল, সেটা দিয়েছিল। আর দেখো আমাকে মাছের মাথা পুরো ভরে ভরে দিয়েছে, কি জানি দাদা কি বুঝতে পেরে গেছে নাকি আমি মাছের মাথা খেতে ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি কিচ্ছু খেতে পারিনি বন্ধুরা, কারণ সেই দিনকেই আমার সুমি সিম্পল লাইফের খেলা ছিল। মাত্র আমি খেয়ে দিয়ে উঠেই কিছুক্ষণের মধ্যে ওখানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে বসে আমি কিচ্ছু খেতে পারিনি। আর 8টার সময় যেহেতু আমরা ওখান থেকে রিটার্ন করব, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসেছিলাম, একটু দূর ছিল অনুষ্ঠানটা, সেই জন্য আমি কিচ্ছু খেতে পারিনি। যাই হোক, খাওয়াটাই কোনো বড় কথা না, আনন্দ করে খুব ফটো তুলেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর মৌদির এই বিশেষ দিনে আমরা সাক্ষী হতে পড়ে আমরা খুব খুশি হয়েছি। এই 25 বছরের অ্যানিভার্সারি, আর যে হারটা দেখলে হাতে উঁচু করে দেখালো, এই লহরি হারটা মৌদির বর মৌদিকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, ভীষণ সুন্দর। এখন যা সোনার দাম বাবা, মানে মৌদির বর খুব ভালো আমি বলবো। যাই হোক, অনেকগুলো টাকা খরচা করে বউকে একটা সুন্দর গিফট করেছে 25 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে। আর এদিকে কিন্তু পাতে গলদা চিংড়ির মালাইকারি পড়ে গেছে, দেখছো কিনা জানি না। তারপরে পড়ে গেছে দই কাতলা, তারপরে ছিল মাটন চিকেন, দুটোই ছিল। আমরা মাটন খেয়েছি, চিকেন খাইনি, মাটন ছিল। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। খুব ভালো ছিল মেনুটা, খুব আনন্দ করলাম, সব ভালোবাসার মানুষরা একসাথে খুব মজা করলাম। 25 বছরের অ্যানিভার্সারির এই দিনটা মৌদির কাছেও স্মরণীয়, আমাদের কাছেও স্মরণীয়। অনেক ছবি তুলেছি, মানে স্মৃতি এটাই থাকে, ছবিগুলো ভিডিওগুলো এগুলোই স্মৃতি থাকে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করো, আমার কিন্তু ওখানে লাইক বাটন আছে, লাইক বাটনে প্রেস করো, তাহলেই আমার ফলো হয়ে যাবে। তো চলো, আর ইউটিউব থেকে দেখলে সুস্মিতা ব্লগার ফ্যামিলি, তোমরা তো জানোই। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ পেরিয়ে গেছি, আশা করছি আরও অনেক দূর তোমাদের ভালোবাসায় আমি পৌঁছাতে পারবো। তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ি রওনা দেওয়ার পালা, কারণ ছেলেটাকে রেখে গেছি। ছেলেটা আমার ছোট না বড়ই, কিন্তু তবুও ছেলে রেখে গিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে ভালো লাগে না। যাই হোক, চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।